খুলনায় সড়কে মুহূর্তেই নিভে গেল একটি পরিবারের আনন্দ, স্বপ্ন আর ভবিষ্যৎ। বাগেরহাটের মংলা পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ছেলেকে বিয়ে দিয়ে পরিবারের ১৫ সদস্যকে নিয়ে মাইক্রো বাসে করে বাড়ি ফিরছিলেন। আমরা এসে কাউকে জীবিত পাইনি, সবাই মারা, কাউকে জীবিত পাইনি। বাকি সবাই একই গাড়িতে ছিল, তারা সবাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। 2 জন রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে 2টো লাশ, আমি সেখানে যাচ্ছি, তোমরা একটু খুলনা মেডিকেলে যাও। আমরা এসে কাউকে জীবিত পাইনি, সবাই মারা, কাউকে জীবিত পাইনি। গাড়ির ভেতর ছিল বিয়ের আনন্দ, নতুন জীবনের স্বপ্ন আর আত্মীয় স্বজনের হাসি। কিন্তু সেই আনন্দময় যাত্রায় কয়েক মুহূর্তের মধ্যে পরিণত হলো অসীম শোকের গল্পে। বৃহস্পতিবার ১২ তারিখ বিকেলে বাগেরহাটের মংলা খুলনা মহাসড়কের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর স্টাফ বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। এতে বোর কনে বাবা ও ৩ ভাই সহ একই পরিবারের ১২ জন প্রাণ হারায়। নিহতদের মধ্যে রয়েছে আব্দুর রাজ্জাক, তার স্ত্রী আঞ্জুমান, ভাই সামিউল আলম, ৩ ছেলে বর সাব্বির, ইমরান ও আলামিন, শালিকার ২ মেয়ে পুতুল ও ঐশী, কনে মার্জিয়া মিতু, কনের ছোট বোন লামিয়া এবং কনের নানি। এছাড়া দুর্ঘটনায় প্রাণ হারান মাইক্রোবাসের চালক নাইম শেখ। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। যে গাড়িতে ছিল বিয়ের আনন্দ আর নতুন জীবনের শুরু, সেই গাড়িতেই মুহূর্তেই পরিণত হলো এক মর্মান্তিক বিদায়ের গাড়ি। একসাথে নিভে গেল একটি পরিবারের অসংখ্য স্বপ্ন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা নিহতদের জান্নাতুল ফেরদাউস নসিব করুন।